বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। গতকাল 12ই ফেব্রুয়ারি 2026 সালে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন এবং নতুন যে প্রাইম মিনিস্টার তারেক রহমান, তার কাছে আহ্বান জানাই আমেরিকা, ব্রিটেন এর সাথে সম্পর্ক ভালো করার পাশাপাশি ইন্ডিয়া, চায়না, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করুন এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করুন। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়িয়ে দিন এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার যেমন অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, উন্নত জীবন এগুলো নিশ্চিত করার জন্য কাজ করুন। এবং রাহিন আহমদ এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে মার্জিনালাইজড এরিয়ার বাল্যবিবাহ দূরীকরণ এবং নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ করা, নারী নির্যাতন প্রতিরোধ করা, আর সেগুলো নিয়ে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের দেশে যাতে এবং আমাদের বিশ্বে যাতে বর্ণ বৈষম্য, রেসিজম না থাকে এবং পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে মাসিয়াতে ইউনিয়ন, রামরেলি ইউনিয়ন, সুলতানপুর ইউনিয়ন, বৌদল ইউনিয়ন এবং আশেপাশের যে ইউনিয়ন আছে তাদের মধ্যে শিক্ষার জন্য সচেতনতামূলক যে কর্মসূচি কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা। সেই জন্য আমরা কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের একটি লক্ষ্য কীভাবে সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রাহিন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার এই এলাকার একটি স্বনামধন্য একটা স্কুল। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম বা মহাত্মা গান্ধী বা এপিজে আব্দুল কালাম বা কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেলের পদাঙ্ক অনুসরণ করে হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, ইব্রাহিম আলাহ ইসলাম, নূহ আলাহ ইসলাম, হুদ আলাহ ইসলাম, লূত আলাহ ইসলাম, সালেহ আলাহ ইসলাম, ইসমাইল আলাহ ইসলাম, ইসাক আলাহ ইসলাম, আইয়ুব আলাহ ইসলাম, সোহাইব আলাহ ইসলাম, জাকারিয়া আলাহ ইসলাম, ইয়াহইয়া আলাহ ইসলাম, ইদ্রিস আলাহ ইসলাম, হারুন আলাহ ইসলাম, দাউদ আলাহ ইসলাম, সুলাইমান আলাহ ইসলাম, জুলকিফুল আলাহ ইসলাম, শীষ আলাহ ইসলাম এবং ঈসা ইবনে নুন, দানিয়াল আলাহ ইসলামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় এবং বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যে যাতে সম্পর্কটা আরও স্বাভাবিক করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ কীভাবে মোকাবেলা করা যায় এবং ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রাহিন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ বন্ধ করার জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।